দর্শক, জ্বালানি তেল সংকটের খবর জানবো ফরিদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি ফরিদপুরে, যেখানে রয়েছেন হাসানুজ্জামান। হাসান, তেল সংকটের খবর তো জানাবেনই, স্বস্তির খবর আছে কিনা জানাবেন আমাদেরকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসলে তেল সংকটের যে ধারাবাহিক অবস্থা ফরিদপুরে কিন্তু আমরা গত এক সপ্তাহ আগেই যে অবস্থা দেখেছি, সত্যি কথা বলতে কিন্তু সেই অবস্থা থেকে কিছুটা উত্তরণ ঘটেছে। আমরা যে পাম্পটিতে দাঁড়িয়েছি শহরের মাঝখানে, প্রগতি পেট্রোল পাম্প, এখানে আমরা দেখছি যে এখানে কিন্তু সকাল থেকে বিশেষ করে থ্রি হুইলার সিএনজি এরা কিন্তু ডিজেল নিচ্ছে এবং কয়েকজন কৃষককে আমরা দেখতে পেলাম তারা কিন্তু নির্বিঘ্নে তেল নিয়ে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপটা বাড়তে থাকে এবং দুপুর বিকেল নাগাদ কিন্তু এটি আবারও দীর্ঘ সারিতে পরিণত হচ্ছে। আমরা গতকাল পর্যন্ত দেখেছি যে এই সারিটি কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে আসছে এবং পাম্প কর্তৃপক্ষ যেটি আমাদেরকে জানাচ্ছেন যে গত 3 দিন যাবত তারা কিন্তু যে পরিমাণ তেল বিশেষ করে ডিজেল এবং অকটেন চাচ্ছে এবং ডিপো থেকে তাদের কাছে মোটামুটি সেই পরিমাণ তেল সরবরাহ করছে, কিন্তু পেট্রোলের সংকট কিন্তু এখনও এই পাম্পটিতে রয়ে গেছে। এই পাম্পটিতে কিন্তু এখনও কিন্তু আমরা পেট্রোল কিন্তু এখানে দিতে পারছে না। আপনারা দেখছেন যে ডিজেল যেটি সেটি কিন্তু চালু রয়েছে, কিন্তু অকটেনের যেই যেখান থেকে ডেলিভারি দেওয়া হয় সেটি কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ এখনো সংকট পুরো কেটে গেছে সেটা বলা যাচ্ছে না, তবে আগের থেকে কিছুটা স্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এবং অন্যান্য পাম্পগুলোতে আমরা খবর নিয়ে দেখেছি যে সারিগুলো ক্রমশ ছোট হয়ে আসছে এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা চেষ্টা করছেন ডিপোগুলোকে, তারা বলছেন যে চাহিদার কাছাকাছি যদি দেওয়া যায় তাহলে জনগণের যে শান্তি সেটি কিন্তু কিছুটা ফিরে আসবে এবং জনজীবনের স্বস্তি ফিরে আসবে বলে প্রত্যাশা করছে প্রশাসন। হাসানুজ্জামান, ধন্যবাদ আপনাকে। এবারে ব্রাহ্মণবাড়িয়া চিত্র দেখে আসতে চাই, প্রকাশ দাসের কাছে যাচ্ছি। প্রকাশ দাস, ভোগান্তির চিত্র কেমন দেখছেন? সেখানে কি কিছুটা স্বস্তি আছে কিনা? জি শাকিল, মূলত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর থেকে জ্বালানি তেল নিয়ে যে সংকট পরিস্থিতি সেটার কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে আমরা কিন্তু পেট্রোল পাম্পগুলোর সামনে আগের মতো যে যানবাহনের দীর্ঘ সারি কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সেটা কিন্তু এখন তেমন একটা লক্ষ্য করছি না। তবে একটি বিষয় হচ্ছে, ডিপো থেকে যে পাম্পগুলোতে তেল বাড়িয়ে দেওয়ার যে কথা ছিল, সরবরাহ বৃদ্ধি করার কথা ছিল, সেটা কিন্তু কিছুটা মিল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার যে 18টি পেট্রোল পাম্প রয়েছে তার অধিকাংশই কিন্তু অকটেন এবং পেট্রোলের সরবরাহ না থাকার কারণে সেখানে কিন্তু তেল সরবরাহের যে কার্যক্রম রয়েছে গ্রাহক পর্যায়ে সেটি কিন্তু এক প্রকার স্থবির হয়ে আছে। তো আমি এখন যে পেট্রোল পাম্পটিতে দাঁড়িয়েছি ব্রাহ্মণবাড়িয়া শহরতলির ফাদুকর এস্ট্রোমান ফিলিং স্টেশনে, এখানে কিন্তু গত পরশুদিন 9,000 লিটার পেট্রোল এবং অকটেনের সরবরাহ পাওয়া হয়েছিল এবং গতকাল পর্যন্ত তারা কিন্তু সেগুলো বিতরণ করেছেন এবং গ্রাহকদের যে চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা অকটেন এবং পেট্রোল দিয়েছেন। তবে গতকাল রাতের পর থেকে সেই তেলের সরবরাহ শেষ হওয়ার পর থেকে এখন কিন্তু তেল সরবরাহ কার্যক্রম বন্ধ রয়েছে এবং এখন তাদের কাছে শুধু ডিজেল আছে, সেই ডিজেলটুকু কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবে যারা পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা হয়েছিল, তারা জানিয়েছেন যে আসলে ডিপো থেকে যে তেল সরবরাহ বৃদ্ধি করার কথা ছিল তারা কিন্তু তেমনটা পাচ্ছেন না, যে কারণে কিন্তু অধিকাংশ পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকতে হচ্ছে। তো তারা আসলে আশা করছেন যে আসলে যদি ডিপো থেকে তেলের সরবরাহটা যদি বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু তাদের যে এই যে সংকট পরিস্থিতি সেটি কিন্তু আরো কাটিয়ে ওঠা সম্ভব। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো পেট্রোল পাম্পে যেন কেউ যাতে কোনো রকম অবৈধ মজুত করতে না পারে কিংবা কোনো রকম তেল বিতরণ অনিয়ম না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা পর্যাপ্ত তদারকি রেখেছেন এবং তাদের কর্মকর্তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনগণের সচেতনতার পাশাপাশি সব মিলিয়ে কিন্তু এই তেল যে সংকট পরিস্থিতি সেটি কাটিয়ে উঠতে হবে। প্রকাশ দাস, আপনাকেও ধন্যবাদ।